এখন বাজে প্রায় 5:10। আমি এখন এয়ারপোর্টে আছি। আমাকে আজকে একটু ব্যাঙ্গালোর যেতে হচ্ছে একটু কাজের জন্যে। তো এই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় 3:30 নাগাদ। এয়ারপোর্ট পৌঁছে গেছি প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ এয়ারপোর্ট পৌঁছেছি। তারপর এখন সিকিউরিটি চেক করে গেট নাম্বার 14 থেকে আমার ফ্লাইট, তো আমি সেখানে এখন যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি দীপ্তাংশু আর শর্মিলাকে বাড়িতে রেখেই। তো চাটাও কিছু খাইনি, তো এখন এখানে এসে একটা কফি নিয়েছি। একটা কফিটা খেতে খেতে এখন যাই, গিয়ে এখন বোর্ডিংটা করবো। যথারীতি আগের দিনকেও যেমন বলছিলাম যে ব্যাঙ্গালোর যাওয়ার ফ্লাইট মানে এই ভিড় থাকবেই, তো ভিড় এখানেও আছে। আজকেও কোনো ব্যতিক্রম নেই সেটার। যখনই ব্যাঙ্গালোর যাও তখনই, সে ভোর 6টার ফ্লাইট হোক, দুপুর 2টো, রাত্রি 9টা, কোনো ব্যতিক্রম নেই। ব্যাঙ্গালোর কলকাতা ব্যাঙ্গালোর রুট ইজ অলওয়েজ বিজি ফ্রম বোথ সাইডস। And here we are at the gate of the aircraft, prepared for boarding. Boarding complete, and now we are waiting for the flight to take off. কর্পোরেট বুকিং থাকার দরুন ফ্লাইটে কমপ্লিমেন্টারি মিলও পাওয়া গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 11 জানুয়ারি নীলোৎপাল ট্রাভেল করছে ব্যাঙ্গালোরে অফিসের কাজের জন্য। তো ও ভোর রাত্রিরেই বেরিয়ে গেছে, আবার আজকে রাত্রেবেলার মধ্যেই ফিরে আসবে। তো এবার ছেলেকে স্কুলে দেওয়ার আর নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তো তাই জন্য প্রথম কাজটাই যেটা আমি করেছি সেটা হচ্ছে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি, কারণ কি আমি দুটো জিনিস একসাথে সামলাতে পারবো না। তো তাই জন্য আজকে ছেলেকে স্কুলের বাসে এখন তো উঠিয়ে দিয়ে এসেছি। স্কুলের বাসটা প্রায় মিস হতে হতে বেঁচে গেছি, তার কারণ হচ্ছে আজকে বাড়ি থেকে একটু বেরোতে দেরি হয়ে গেছে, আর একটু বেরোতে দেরি হলেই ওর স্কুলের বাসটা মিস হওয়ার চান্সেসটা অনেক হাই থাকে। তো যাই হোক, কোনো রকমে তো বাস পেয়ে গেছি। প্লাস আজকে দীপ্তাংশুর এক্সাম আছে, তা আরও বেশি টেনশন ছিল যে বাসটা যদি না পেতো তাহলে আমাকে ওকে স্কুলে ড্রপ করতে যেতে হতো, যেটা কিনা পার্ক স্ট্রিটেতে। তো থ্যাঙ্কফুলি ওর বাসটা ধরতে পেরেছি এবং ওকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসেছি। তো আজকে আবার আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে ছেলেকে এবার ছুটি হলে পরে স্কুল থেকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, সেটা খুব একটাও বড় কাজ নয়। যেটা আরেকটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে আজকে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক ক্লিনিং হবে এবং তার জন্য সারাদিন জল থাকবে না। সকাল 9টা থেকে ওই প্রায় সন্ধ্যে 6টা অবধি জল থাকবে না। এবার সেটাও আমাকে ম্যানেজ করতে হবে। তো তার জন্য এখন সব কাজকর্ম সেরে রাখতে হবে, প্লাস জলও ভরে রাখতে হবে। তো সেটাই দেখি এখন করি। তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। আমি অফিসের কাজে এখন ব্যাঙ্গালোরে এসেছি আজকে একটু। এই এখন জাস্ট ল্যান্ড করলো ফ্লাইট, বাজে এখন 8:45। তো এখন যাই, আমার কোনো ব্যাগেজ নেই আজকে, তো ডাইরেক্টলি বেরিয়ে যাবো এয়ারপোর্ট থেকে অ্যান্ড গো অন মাই ওয়ে টু মাই ওয়ার্ক। দেখা হবে আবার। এখন বাজে 10টা 5। আমার স্নান টান করা হয়ে গেছে, এখন রেডিও হয়ে গেছি। ছেলেকে যাব এই স্কুল থেকে আনতে, এখন বেরোবো। আর জল তো চলে গেছে আমার, যদিও স্নান টান করা হয়ে গেছে। জল রিজার্ভও করে রেখেছি যাতে ছেলে স্কুল থেকে এসে হাত ফাত ধুয়ে রেস্ট নিতে পারে। আর রান্নার দিদি এসেও রান্না বান্না করা হয়ে গেছে। তো যাই, এখন বেরোই, ছেলেকে আনতে যেতে হবে। তো চলে এলাম ছেলে স্কুলে। এখন 11:30 বাজে, কিন্তু দীপ্তাংশু স্কুল ছুটি হবে 12:15টার সময়। এখন একটু বসে থাকতে হবে, স্কুল ছুটি হয়ে গেলে পরে তারপর ওকে নিয়ে বাড়ি চলে যাব। ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, এখন বাজে 1:45। বাড়ি যাই, তারপর ওকে স্নান করাতে হবে। কলে তো জল নেই, জলের এই অবস্থা, কিছুক্ষণ খুলে রাখলেই জল আর নেই। তো আজকে রান্নায় হয়েছে ভাত, এটা হচ্ছে পাঁপড়, মুগ ডাল আর নিরামিষ আলু কপির তরকারি। এখন জাস্ট চট করে লাঞ্চ করে নিই, তারপর একটু রেস্ট নেব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে প্রায় 4টে। এই অফিসের কাজের পর ওখানে লাঞ্চ ছিল অফিস থেকে। তো Stoet, one of the very famous breweries in Bangalore, homegrown
বিয়ার্স এখানে পাওয়া যায়। দ্য ফুড ইজ অ্যামেজিং, ইটস টু ডাই ফর। সো আমি এখানে এসেছি আগে অনেকবার, বাট আই লাইক দ্য ফুড মোর দ্যান এনিথিং এলস। সো এখানে আমরা আজকে এসেছিলাম লাঞ্চের জন্য উইথ দ্য অফিস ফোকস আফটার মাই ওয়ার্ক। এখন বাজে প্রায় 6:45। আমার ব্যাঙ্গালোরের কাজ শেষ, আমি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আমি এয়ারপোর্টে প্রায় পৌঁছে গেছি, ইটস অলমোস্ট দেয়ার। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:05, এয়ারপোর্টে পৌঁছে গেছি। অ্যাজ ইউ ক্যান সি আমার ফ্লাইট ছিল 6:30টার সময়, কিন্তু এখন সেটা ডিলে হয়ে এখন দেখাচ্ছে 1940, মানে 7:40-এ এখন ফ্লাইটটা ছাড়ার কথা। কিন্তু এটা একটু আগে আমার কাছে মেসেজ এসেছিলো 7:20, এখন দেখছি আরও 20 মিনিট পিছিয়ে গেছে। এখন দেখা যাক আলটিমেটলি কতক্ষণে গিয়ে দাঁড়ায়। তো যাই হোক, এখন যাব ভেতরে ঢুকে তারপর সিকিউরিটি করে বসে থাকতে হবে। দেখা যাক কখন দান আসে ফ্লাইট ছাড়া। তো ফ্লাইট ছাড়বে যখন, তখন বাড়ি পৌঁছাবো। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু সেটা তো আর মনে হচ্ছে না হবে বলে। তো এবার দেখা যাক কতক্ষণ লাগে কতক্ষণ না, কারণ কি কলকাতা এয়ারপোর্ট থেকে বাড়িও অনেকটা দূর। তো সব কিছু মিলিয়ে ইট উইল বি আ লং জার্নি ফর মি। আমি বেরিয়েছি সেই 3:30-র সময় ভোরবেলা, তো 2:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। তো ইটস রিয়েলি টায়ারিং। তো দেখা যাক কতক্ষণ আমি আর টানতে পারি। চলো, লেটস সি। ইন ব্যাঙ্গালোর T1 টার্মিনাল। আগের দিনকে আমরা T2 টার্মিনাল থেকে গেছিলাম, এটা T1 টার্মিনাল। অ্যান্ড দিস ইজ হিউজ অ্যাজ ওয়েল। বাট এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিগোর কাউন্টার, উইচ ইজ অলওয়েজ ফিল্ড আপ, বিকজ মোস্টলি এখন কলকাতার ফ্লাইটস আছে বেশি। তো এখন কলকাতার ফ্লাইট, যেরকম আগেও আমি বলেছি, কলকাতার ফ্লাইটস ইজ অলওয়েজ ফিল্ড আপ অ্যান্ড অলওয়েজ বিজি। সো যাই, এখন সিকিউরিটি চেক করাই। সিকিউরিটি চেক করে তারপর গিয়ে বসি। এখন কখন ফাইনালি ছাড়ে দেখি, জানি না। বারবার তো ডিলে হচ্ছে। এখন হচ্ছে 7:40 টাইম দিয়েছে এস্টিমেটেড। আশা করছি আর ডিলে হবে না, 7:40-এই ছাড়বে। লেটস সি কোথায় গিয়ে দাঁড়ায়। সিকিউরিটি চেক ডান, এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো যে আমার সিকিউরিটি চেকটা করাতে জাস্ট 5 মিনিটস লাগলো। আজকে ট্রাভেলটা একটু অন্যরকমভাবে করলাম, একটু স্পেশাল বলতে পারেন, কারণ আজকে আমি পুরো ট্রাভেলটাই ডিজি যাত্রা থ্রু দিয়ে করেছি, কমপ্লিটলি পেপারলেস। হোল বোর্ডিং পাস থেকে শুরু করে সিকিউরিটি চেকের প্রিলিমিনারি সিকিউরিটি চেক, আইডেন্টিটি প্রুফ অ্যান্ড এভরিথিং ওয়াজ ডান থ্রু ডিজি যাত্রা। আমি আগে থেকে ডিজি যাত্রার রেজিস্ট্রেশনটা করে নিয়েছিলাম, অ্যান্ড রেজিস্ট্রেশনটা করে নেওয়ার ফলে ইট ওয়াজ ভেরি ইজি, এবং খুব তাড়াতাড়ি আমার হয়ে গেল। আই কুড স্কিপ দ্য কিউ। অনেক জায়গায় লম্বা লাইন ছিল, সেই লাইনগুলোকে কাটিয়ে আমি খুব তাড়াতাড়ি এন্ট্রি, এবং তারপর along with that the security check, everything was very fast and quick. So আপনারা যদি ট্রাভেল করছেন, এখন অনেক এয়ারপোর্ট, মোস্ট অফ দ্য এয়ারপোর্টস আর অ্যালাউইং অ্যান্ড হ্যাভিং ডিজি যাত্রা এনেবল। সো আপনারা ডিজি যাত্রাটা নিশ্চয়ই চেক করুন। ইটস আ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ। So it's really good and nice. It's easy, much easier to travel with ডিজি যাত্রা। সো আপনারা যদি ওটা করে নেন, এই যে এখানে সাইডে দেখাচ্ছি, ওই অ্যাপটা ডাউনলোড করে ওখানে রেজিস্ট্রেশনটা করতে হবে আধার কার্ড দিয়ে, বায়োমেট্রিক দিয়ে। তাহলে ওটা অটোমেটিক্যালি আপনার ফেস স্ক্যান করেই বেশিরভাগ জায়গায় আপনার এন্ট্রি এক্সিটের ব্যবস্থা করে দেবে। সো ইট বিকামস রিয়েলি ফাস্ট। তো দেন আমার মানে এয়ারপোর্টে ঢোকা থেকে সিকিউরিটি চেক কমপ্লিট হওয়া অবধি পুরোটাই আমার 7 to 8 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে গেল। সিকিউরিটি চেকে নন ডিজি যাত্রার লাইন প্রচুর ছিল, বাট অন দ্য ডিজি যাত্রা সাইড দ্য লাইন ওয়াজ ভেরি লেস। খুবই কম লাইন ছিল, আমি গেলাম, গিয়ে ফটাফট আমার হয়ে গেল। যদিও আমার ব্যাগেজ ছিল না, সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, বাট ইভেন দেন it was much help because of the DG Yatra app. So please try that out the next time when you are traveling in flight. So it will be exciting, and you will find that experience very pleasing. এই যে আমার ফ্লাইট গেট নাম্বার 24 থেকে বোর্ড করার কথা, and it has been delayed. It was supposed to leave at 6:30. Currently it is saying it will leave, expected to leave by 1940, which is 7:40. বাড়ি পৌঁছতে 10:30 11টা বেজে যাবে।
And just to give you an idea কতটা rush আছে, this is just the amount of people waiting for this flight to board, and this is all other flights. So this is the rush hour, very much a big rush hour. This is supposed to be a flight. এখনো দেখতে পাচ্ছি ডিবোর্ডিং চলছে আগের প্যাসেঞ্জারদের। once the deboarding is complete আমরা বোর্ড করতে পারবো। আমরা বাসে আছি, ফ্লাইট কাছে এসে বাসটা এখন দাঁড়িয়ে গেছে। যতক্ষণ না অবধি ডিবোর্ডিং is complete, boarding won't start. ফাইনালি আরো 15 মিনিটস ওয়েট করার পর এখন আমরা বোর্ড করছি এয়ারক্রাফট। ফ্লাইট ছাড়ার কথা 7:40, দেখি তা হয় কিনা। সো হিয়ার উই গো। ফ্লাইটে বসে আছি, এখন বাজে প্রায় 8:05। এখনো ফ্লাইট ছাড়ার কোনো নাম নেই। তো দেখা যাক কতক্ষণে ছাড়বে। এসিও চলছে না, একদম ঘেমে নেই, বেকার অবস্থা, খুবই খারাপ অবস্থা সব মিলিয়ে। এতটা খারাপ সার্ভিস এক্সপেক্ট করি না ইন্ডিগোর থেকে, বাট looks like today is the day they thought they have all the bad services together. প্রথমে ডিলে, এখন ফ্লাইট, এসি চলছে না, এয়ারক্রাফট ইজ নট মুভিং, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, দরজা লক হয়ে গেছে, তাও must be some technical problems. Let's see কতক্ষণে ছাড়ে ফ্লাইট। ফেরার সময় যথারীতি একই রকম কমপ্লিমেন্টারি মিল দিয়েছিল, সেখানে একটা ভেজ স্যান্ডউইচ ছিল আর এই গুডি ব্যাগ, এর মধ্যে নাটস আছে আর একটা ড্রিঙ্ক আছে, ইজ এ ফ্রুট জুস, আর তার সঙ্গে আমি 1 কাপ কোক নিয়েছিলাম। ফাইনালি ব্যাক টু কলকাতা, ল্যান্ডেড। এখন বাজে 10:35, পসিবলি ওয়ান অফ মাই ওয়ার্স্ট ফ্লাইটস আই হ্যাভ টেকেন সো ফার। এসি ঠিক করে কাজ করছিল না, ইট ওয়াজ হট ইনসাইড, সিটস রিক্লাইনার হচ্ছিল না, অ্যান্ড সামহাউ ইন্ডিগো হ্যাভ চেঞ্জ দ্য সিটস উইথ দ্য নিউ সিটস হ্যাভ নো রিক্লাইনার্স। সো একে পিট পুরো ব্যথা হয়ে গেছে 2 ঘন্টা বসেই। বাট ফাইনালি ব্যাক হোম, সো দ্যাটস দ্য গুড পার্ট। যাই, এবার আমার যেহেতু কোনো ব্যাগেজ নেই, আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো, আমাকে আর ব্যাগেজ ক্লেমের জন্য আর ওয়েট করতে হবে না, দ্যাটস দ্য গুড পার্ট। টার্মিনালে ঢুকেই দেখলাম মা দুর্গা। মাকে দেখেই যেন সব তিক্ত অভিজ্ঞতা ভুলে গেলাম, আর এটা ভালো লাগতে শুরু করলো যে বাড়ি এসে গেছি। শর্মিলা দীপ্তাংশু ওয়েট করছে, তাই জলদি বাড়ি যাই। আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।